টোটোওয়ালা মুই গান্ধীনগরত, টোটো চালায় মুই খাম। এই টোটো যাবে? না গো, যাবো না। কেন? কেন মানে আমার টোটো, আমার খুশি, আমি যাব কি যাব না। আর সব থেকে বড় কথা, এখন আমার গাড়ি চালানোর মুড নেই। বাবা, টোটো চালায় তার আবার ভাব কত। তা টোটো নিয়ে বের হয়েছেন কেন যখন যাবেনই না? আমি তোমার লাউগুলো অল্প ধরতে চাই, তোমার লাউগুলো অল্প ধরতে দিবা? কি অসম্ভব ছেলে রে বাবা। তাহলে লাউ নিয়ে বেরোইছো কেন? লাউ যখন কেউকে ধরতেই দিবা না। বলছি বৌদি, ভিতরে কি পড়েছে গো? বৌদির জামাই বলছি। কে রে তুই খাঙ্কির ছেলে? কিরে বোকাচোদা, এখন চুপ করে আছিস কেন? বল তুই কে? মানে স্যার, আমি জিও কোম্পানি থেকে বলছিলাম। তোর কোম্পানি তোর পদে ঢুকাবো শুয়োরের বাচ্চা। তুই আমার বউকে কেন ফোন করেছিস খাঙ্কির ছেলে? আমার বউয়ের তো কোনো জিও সিম নেই, আমার বউয়ের তো এয়ারটেলের সিম। মানে বলছিলাম কাকু, মনে হচ্ছে রং নাম্বারে ফোন চলে গিয়েছে। বোকাচোদা, রং নাম্বারে ফোন করে কেউ ভিতরের কথা জিজ্ঞাসা করে? বাবাকে লাগানো শেখাচ্ছ তুমি? গার মেরেছে, এখন কি বলবো? বলছি কাকু, কিচ্ছু শোনা যাচ্ছে না। হ্যালো হ্যালো। এখন শুনতে পারতেছিস না তো? তোর বাড়িতে গিয়ে যখন তোর বাবা মার সামনে বলবো তখন শুনতে পারবি, বুঝলি বোকাচোদা? তোর বাড়ি খুঁজে বের করতে আমার বেশি সময় লাগবে না। না কাকু, প্লিজ এমনটা করবেন না, দয়া করে বাড়িতে আসবেন না। আমি কথা দিচ্ছি, আমি আর কোনোদিন বৌদিকে ফোন করব না। আমার ভুল হয়ে গেছে কাকু, আমায় ক্ষমা করে দিন। ও লেওরা, তাহলে এইসব স্বপ্ন দেখছিলাম? ভয়ে তো আমার পুরো গায়ে ফেটে যাচ্ছিল। যাই হোক, কালকে সকালে উঠেই বৌদিকে ফোন করে সবকিছু বলতে হবে। বলছি বৌদি, কালকে রাত্রে কি স্বপ্ন দেখেছিলাম জানো? কিসের স্বপ্ন দেখেছো? আরে স্বপ্ন দেখেছি কি, আমি তোমাকে ফোন করেছি। ও, তাহলে এর জন্যই সকাল সকাল ফোন করেছো? আরে বোকা, আমার বর আমেরিকাতে কাজ করে। বাড়িতে এসেছিল, কিন্তু 4-5 দিন আগে আবার চলে গিয়েছে। আর এইরকম স্বপ্ন তো দেখবেই, সারাদিন আমার ভিতরের জিনিসের কথা নিয়ে ভাবতে থাকো, তাহলে দেখবে না এরকম স্বপ্ন। যাই হোক বৌদি, তাও আমার ভয় করছে। আরে বোকা, ভয়ের কিছুই নেই। তুমি আজকে আসো আমাদের বাড়িতে, তোমার ইঞ্জিনটা আমার গাড়িতে অল্প চালিয়ে যাও, তাহলেই দেখবে সব ঠিক হয়ে গেছে। বৌদি, কিসের ইঞ্জিনের কথা বলতেছো? আমার তো কোনো ইঞ্জিন নেই। আরে শিক্ষিত মূর্খ, যদি লাগাতে চাও তাহলে আসো। আরে বৌদি, এটা আগে বলবে তো, বলো কোন ফ্লেভারের কন্ডম নিয়ে আসবো। আরে এসব নিয়ে তোমাকে ভাবতে হবে না, এসবের ব্যবস্থা করা আছে। তুমি এক কাজ করো, 10,000 টাকা নিয়ে আইসো তো। এই লাগানোর জন্য আবার পয়সা দিতে হবে নাকি? আরে বৌদি, আমার কাছে নাই তো এত টাকা। আর তোমার বোন না আমেরিকাতে কাজ করে, তোমাদের কি টাকার অভাব আছে নাকি? আরে তুমি যেটা ভাবছো ওটার জন্য আমি টাকা চাইছি না। তোমার দাদা এবার যত টাকা নিয়ে এসেছিল সব টাকাগুলোই নতুন ঘর বানাতে চলে গিয়েছে। তোমাকে তো বললামই, সবে 5 দিন হলো তোমার দাদা আবার গিয়েছে, তো হাতে এখন 1 টাকাও নেই। তোমার দাদা 1 মাস কাজ না করার আগে তো আর স্যালারি পাবে না। তাই তোমার দাদাই আমাকে বললো, এখন কারো কাছ থেকে কিছু টাকা ধার নিয়ে চালাতে, তোমার দাদা স্যালারি পেলেই টাকা ফিরিয়ে দেব। তাও না পচা 10,000 টাকা ম্যানেজ করে। তোমার কাছে আমি টাকা ধার হিসেবে চাচ্ছি, ওগুলা করার জন্য তোমার কাছ থেকে আমি টাকা নেব নাকি? ঠিক আছে বৌদি, আমি দেখতেছি। না পচা, দেখছি বললে হবে না, তুমি যেভাবেই হোক 10,000 টাকা ম্যানেজ করে নিয়ে আসো। ঠিক আছে, রাখছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। কি যে করব, দেই পিসি মোবাইল কেনার জন্য যেই 10,000 টাকা দিয়েছে ওটা দিয়ে দেই। বৌদি তো টাকা আমাকে ফিরিয়েই দেবে, আর সব থেকে বড় কথা, ফ্রিতে লাগাইতে তো দিবে না। একদিন লাগাইলে 10,000 টাকা সুদ উঠবে না, আজকে লাগাই আইসা আরেকদিন লাগাইতে যাইতে লাগবে। বাহ বৌদি, তোমার বাড়িটা তো সেই সুন্দর। খালি কি বাড়িটাই সুন্দর নাকি? আরে না, খালি বাড়ি সুন্দর হইতে যাবে কেন, তুমিও তো সেই সুন্দর। তোমাকে দেই গেই তো আমার কলা দিয়ে রস বেরিয়ে যাচ্ছে। যাই
যাই হোক বৌদি, আমার আর তর সইতেছে না, তাড়াতাড়ি চলো শুরু করি। শুরু করো, তোমাকে কি আমি না করেছি নাকি? चलो भाई কতদিন পরে রকেটটা লঞ্চ করার সুযোগ পেয়েছি। প্রথমে লাউগুলা সাইজটা ভালো করে দেখে নেই। কি হয়েছে টুম্পা? কে কোথায় আছো গো? আমার সর্বনাশ হয়ে গেল। এইটা কে বৌদি? বাহ। আমার বর। তুমি না বলছিলে তোমার বর আমেরিকাতে থাকে? কিছু বলছো না কেন বৌদি? আমার মোবাইলটা কোথায়? পুলিশকে ফোন করতে হবে।